আমি কি করছি? আমি এখন পড়াচ্ছি। আমি পড়াচ্ছি। আচ্ছা, এর ইংরেজি কি হবে? আই অ্যাম টিচিং। আই অ্যাম টিচিং, তাই তো? কিন্তু আমি 2টোর সময়ও পড়াচ্ছিলাম, আমি 3টার সময়ও পড়াচ্ছিলাম, এবং আমি 5টার সময় পড়াচ্ছিলাম, এবং আমি এখন পড়াচ্ছি, পরেও পড়াবো কিছুক্ষণ ধরে। কিন্তু আমি 1টার সময় কি করছিলাম? দেখুন এখানে আমি 2টো থেকে পড়ানো শুরু করেছি। আচ্ছা, আমি 2টো থেকে পড়ানো শুরু করেছি, 3টের সময় পড়াচ্ছিলাম, 5টার সময় পড়াচ্ছিলাম, এখন পড়াচ্ছি, কিছুক্ষণ ধরে আরো পড়াবো। তাহলে এগুলোকে আমি ইংলিশে কি করে বলবো? অর্থাৎ 2টো থেকে পড়ানো শুরু হয়েছে, এখন পড়াচ্ছি, আরো কিছুক্ষণ ধরে পড়াবো। এরকম কোনো যদি সিচুয়েশন আসে তাহলে ইংলিশে কি করে বলতে হয়? ফ্রেন্ডস, চলুন আজকের সেশনে আমরা এটা নিয়ে আলোচনা করি। এগুলোকে হ্যাজ বিন, হ্যাভ বিন, কিংবা যদি অতীতে বলা হয় তাহলে হ্যাড বিন দিয়ে করতে হয়। এবং যে টেন্সের প্রয়োজন হয় সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলোকে বলা হয়? যখন অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, যেমন বললাম আমি 2টো থেকে পড়ানো স্টার্ট করেছি, বর্তমানে চলছে, ভবিষ্যতে কিছুক্ষণ ধরে চলবে। এর চেনার উপায়, যখন সময় উল্লেখ করা থাকবে, কিছুক্ষণ ধরে কাজটা চলছে, কবে থেকে কাজটা চলছে বা কতক্ষণ ধরে কাজটা চলছে, এরকম যখন সময়ের উল্লেখ থাকবে তখন বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি করে বুঝবো? যখন অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং একটা সময় পর্যন্ত চলেছিল, এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে চলুন কিছু উদাহরণ দেখে নিই এবং আরো বলে নিই। হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়াও প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হয় প্যাসিভ হিসাবে। হ্যাজ বিন কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন বোঝাবে, যেমন হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাম্বার যখন একটি বোঝাবে। হ্যাভ বিন কখন বোঝাবে? আই, ইউ, উই এগুলোর ক্ষেত্রে এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বিন বোঝাবে। এবং হ্যাড বিন পাস্ট টেন্সে সব নাম্বারের ক্ষেত্রেই হ্যাড বিন বোঝাবে। আই, ইউ, উই, হি, শি, ইট যে কোনো ক্ষেত্রে। কিছু উদাহরণ দেখে নিই। দেখুন, এই সেন্টেন্সটা আমি আগে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমি 4টে থেকে অপেক্ষা করছি। আমি 4টে থেকে অপেক্ষা করছি। তাহলে নিয়ম কি? প্রথমে সাবজেক্ট লিখতে হয়, তারপরে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন করছি আছে, করছি প্রেজেন্ট হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন আই এর পরে কি হবে? হ্যাভ বিন। আই হ্যাভ বিন এর পরে যে ভার্বটা আসবে তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়, তাহলে কি হবে? ওয়েটিং। আই হ্যাভ বিন ওয়েটিং। এবার দেখুন একটা সময়ের উল্লেখ থাকে, কটা থেকে আমি অপেক্ষা করছি? না 4টে থেকে আমি অপেক্ষা করছি। যখন সময়ের উল্লেখ থাকবে এবং যখন নির্দিষ্ট করে বলা হবে যে কটা থেকে, কবে থেকে, কখন থেকে নির্দিষ্ট করে বলা হবে, তখন সিন্স ব্যবহার করতে হবে। সিন্স এবং ফর কখন ব্যবহার করা হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, তাই ডিটেলসে আর বলছি না এখানে। তাহলে since 4 o'clock, okay? Since 4 o'clock. I have been waiting since 4 o'clock. পরেরটা, তুমি কখন থেকে অপেক্ষা করছো, এটা একটা কোয়েশ্চেন আছে। দেখুন কখন থেকে অপেক্ষা করছো, এই যে কখন থেকে, কবে থেকে, কতক্ষণ ধরে যখন অপেক্ষা করছো বোঝাবে, তখন হাউ লং বা সিন্স হোয়েন আমরা লিখবো। কখন থেকে সিন্স হোয়েন। এবার যেহেতু কোয়েশ্চেন, এখানে দেখুন হ্যাভ ছিল, হেল্পিং ভার্ব হ্যাভ, এটা কিন্তু আগে আনতে হবে সাবজেক্টের আগে, যেহেতু কোয়েশ্চেন। সিন্স হোয়েন তুমি এখানে বলেছি, তাহলে এবার পরে কি হয়? হ্যাভ হয়, তাহলে হ্যাভটা আমরা আগে লিখে নিলাম। সিন্স হোয়েন হ্যাভ ইউ এর পরে বিন,
ওয়েটিং। ওয়েটিং, তুমি কখন থেকে অপেক্ষা করছো? সিন্স হোয়েন হ্যাভ ইউ বিন ওয়েটিং? সিন্স হোয়েন হ্যাভ ইউ বিন ওয়েটিং? আইফোন 16 বেরিয়েছে তাই না? যত সম্ভব বেরিয়ে আছে, লঞ্চ হয়েছে। বাড়ির বাচ্চা বললো আইফোন 16 কিনে দাও, না হলে খাবার খাবো না। সত্যি সত্যি সে দুদিন খাবার খায়নি, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ডাক্তারকে বলছেন ডাক্তার বাবু সে দুদিন ধরে খাবার খাচ্ছে না, সে দুদিন ধরে খাবার খাচ্ছে না। তাহলে এটাকে ইংলিশে কি বলবেন? হি অথবা শি। এরপরে কি হয়? হ্যাজ বিন হয়, কিন্তু এটা কি আছে? খাচ্ছে না, নেগেটিভ আছে তাই না? হি হ্যাজ এর পরে নট লিখতে হবে, তারপরে বিন। হি হ্যাজ নট বিন খাওয়া, ইট তার সঙ্গে আইএনজি, ইটিং। কি খাচ্ছে না? খাবার খাচ্ছে না। ফুড কবে থেকে? দুদিন ধরে। দেখুন এখানে বলা হয়েছে দুদিন ধরে, কিন্তু নির্দিষ্ট ভাবে বলা নেই কোন বার থেকে, কত তারিখ থেকে, বা কতটা সময় থেকে, দুপুর দুটো, রাত দুটো, বা যে কোনো সময়। সেক্ষেত্রে নির্দিষ্ট করে যখন বলা থাকবে না, সেক্ষেত্রে ফর হবে, সিন্স না হয়ে। 2 days. He has not been eating food for 2 days. He has not been eating food for 2 days. পরেরটা, আপনি কবে থেকে পড়াচ্ছেন? এটি আপনারা আমাকে জিজ্ঞাসা করতেই পারেন, আপনি কবে থেকে পড়াচ্ছেন? তাহলে কি হবে? কি বললাম? কবে থেকে, কখন থেকে, এগুলো যদি আমরা জিজ্ঞাসা করতে যাই তাহলে হাউ লং বা সিন্স হোয়েন। সিন্স হোয়েন, দেখুন আপনি ইউ হবে, তাহলে যেহেতু কোয়েশ্চেন, ইউ এর পরে কি হয়? হ্যাভ বিন হয়, যেহেতু কোয়েশ্চেন তাহলে হ্যাভটাকে আমরা আগে আনবো। সিন্স হোয়েন হ্যাভ এর পরে ইউ বিন টিচিং। টিচিং, সিন্স হোয়েন হ্যাভ ইউ বিন টিচিং? সিন্স হোয়েন হ্যাভ ইউ বিন টিচিং, বা হাউ লং হ্যাভ ইউ বিন টিচিং? সিন্স হোয়েন এর পরিবর্তে আমরা বলতে পারি হাউ লং। হাউ লং হ্যাভ ইউ বিন টিচিং? হাউ লং হ্যাভ ইউ বিন টিচিং? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করলাম আপনারা কবে থেকে ইংরেজি শিখছেন? আপনারা কবে থেকে ইংরেজি শিখছেন? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইন ইংলিশ কি হবে। এবার পাস্টের কিছু উদাহরণ দেখে নি দুটি। তারা সকাল থেকে ফুটবল খেলছিল। দেন তারপরে কি হয়? দেখুন এটা খেলছিল, পাস্টে আছে। পাস্টে কোন একটা নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু হয়েছিল এবং কিছু নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটি চলেছিল। সেক্ষেত্রে হ্যাড বিন, পাস্টে যাই হবে, যাই নাম্বার হোক না কেন, সিঙ্গুলার প্লুরাল সব ক্ষেত্রে হ্যাড বিন। দে হ্যাড বিন প্লেয়িং। দে হ্যাড বিন প্লেয়িং, কি খেলা করছিল? ফুটবল খেলা করছিল। ফুটবল খেলার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, ওকে? দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল, কখন থেকে? সকাল থেকে, নির্দিষ্ট করে বলা হয়েছে, সেই কারণে কি হবে? সিন্স হবে। সিন্স মর্নিং। দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। পরেরটা, তুমি আসার আগে আমি কঠোর পরিশ্রম করছিলাম। দেখুন এখানে একটা কাজ হচ্ছিল এবং কিছু সময় পর্যন্ত চলেছিল না, সে আসার আগে পর্যন্ত, তুমি আসার আগে পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে একটা হ্যাড বিন হবে এবং পরে যেটা আগে হয়েছিল সেটা হ্যাড বিন হবে, এবং যে কাজটা পরে হয়েছিল সেক্ষেত্রে সিম্পল পাস্ট হবে, ওকে? এটা মাথায় রাখতে হবে। তাহলে আগে কোনটা হয়েছিল? আমি কঠোর পরিশ্রম করছিলাম। I had been working hard. Working hard. I had been working hard. আমি কঠোর পরিশ্রম করছিলাম। তুমি আসার আগে, before you came. Before you came. I had been working hard before you came. Friends, এখানে এবার দেখুন কিছু উদাহরণ আছে। কাজটি সম্পন্ন হয়েছে, একটি নতুন আইন পাশ করা হয়েছে, আমরা আসার আগে রাতের খাবার বানানো হয়েছিল, শিক্ষকের দ্বারা লেসনটি ব্যাখ্যা করা হয়েছিল। ফ্রেন্ডস, এগুলো যেগুলো আছে দেখলেই বুঝতে পারছেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রথম দুটো সেন্টেন্স, লাস্টের দুটো সেন্টেন্স পোস্ট পারফেক্ট টেন্সে আছে। কিন্তু মজার বিষয় হলো এগুলো কিন্তু সব প্যাসিভ ভয়েসে আছে।
তাহলে যখন আমরা প্যাসিভ ভয়েসে কোনো সেন্টেন্স বানাবো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট যখন প্যাসিভ ভয়েসে বানাবো, যখন রেসিপিয়েন্ট যে কাজটা করছে তার উল্লেখ থাকবে না, বা উল্লেখ থাকলেও যখন কর্মটি প্রধান হয়ে যাবে, তখন আমরা হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন এর প্রয়োগ করব। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাজ বিন, হ্যাভ বিন, এবং পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে হ্যাড বিন। এগুলো হচ্ছে আরো উদাহরণ হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন এর। ওকে, তাহলে কাজটি সম্পন্ন হয়েছে। কার দ্বারা সম্পন্ন হয়েছে এটা কিন্তু বলা নেই। দ্য ওয়ার্ক এরপরে কি হবে আপনারা সবাই জানেন, হ্যাজ বিন। দ্য ওয়ার্ক হ্যাজ বিন। এবার দেখুন, সম্পন্ন হয়েছে যখন আমরা এখানে কি লিখবো, ভার্ব লিখবো, তখন আমরা জানি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে ডান, ডু, ডিড, ডান। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। কার দ্বারা সম্পন্ন হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয়, এখানে লেখার প্রয়োজন নেই। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। একটি নতুন আইন পাশ করা হয়েছে। নতুন আইন, আ নিউ ল has been passed. Has been passed. Okay. আমরা আসার আগে রাতের খাবার বানানো হয়েছিল। অপেক্ষাকৃত দুটি কাজ আছে। অপেক্ষাকৃত যেটা আগে হবে সেক্ষেত্রে কি হবে, হ্যাড বিন, পরে যেটা হবে সেটা সিম্পল পাস্ট। তাহলে দেখুন আগে কোনটা হয়েছে, রাতের খাবার বানানো হয়েছিল। ডিনার had been cooked. আমরা আসার আগেই, বিফোর লিখলাম, আমরা আসার আগে, বিফোর উই অ্যারাইভড। সিম্পল পাস্ট, বিফোর উই অ্যারাইভড। শিক্ষকের দ্বারা লেসনটি ব্যাখ্যা করা হয়েছিল। তাহলে এখানে কি হবে, লেসন আমাদের আগে লিখতে হবে। এখানে কিন্তু কার দ্বারা হয়েছিল সেটা ইম্পর্টেন্ট নয়, কি করা হয়েছিল সেটা ইম্পর্টেন্ট। The lesson had been explained. The lesson had been explained. কার দ্বারা হয়েছিল, by the teacher. By the teacher. The lesson had been explained by the teacher. The lesson had been explained by the teacher. So friends, আজকে আমরা শিখে নিলাম has been, have been এবং had been এর ব্যবহার, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট পারফেক্ট এর প্যাসিভ কি করে করতে হয়, যেটা আমরা প্যাসিভ সেশনে আলোচনা করেছি প্যাসিভ ভয়েসে, এবং তার সাথে শিখে নিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পোস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বানাতে হয়। এবং আপনাদের কাজ হলো এই ধরনের সেন্টেন্স প্রচুর প্রচুর খাতায় লিখে প্র্যাকটিস করা। তো দেখা হচ্ছে পরের সেশনে আর এরকম নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।